देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं स्वविश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका महीस्वरूपेण यतः स्थितासि अपां स्वरूपस्थितया तवैतदप्यायते कृष्णम् अलङ्। আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। বালি প্রাচীন গঙ্গার ঘাটে মহালয়ার তর্পণে উপচে পড়া ভিড়। মহালয়ার পূর্ণতিথিতে ভোর থেকেই বালির প্রাচীন গঙ্গার ঘাটে শুরু হয় পিতৃ তর্পণ। দূর দূরান্ত থেকে ভক্ত ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে গঙ্গার জলে অর্ঘ্য নিবেদন করেন তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে। গঙ্গার তীরে আধ্যাত্মিক পরিবেশে মুখর হয়ে ওঠে গোটা ঘাট এলাকা। প্রশাসনের পক্ষ থেকে ছিল কড়া নজরদারি ও সুসংগঠিত ব্যবস্থাপনা। পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা সকাল থেকেই নিয়োজিত ছিলেন জনসমাগম সামলাতে। এর ফলে বিপুল ভিড়ের মধ্যেও তর্পণ পর্ব নির্বিঘ্নে সম্পন্ন হয়। এই ঘাটের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এটি হাওড়া, হুগলি ও উত্তর 24 পরগনা 3 জেলার সংযোগস্থলে অবস্থিত। উপরন্তু দক্ষিণেশ্বর কালীবাড়ির একেবারে সম্মুখে হওয়ায় এদিনে ভিড় ছিল নজর কাড়া। হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত সমাগমে প্রাণবন্ত হয়ে ওঠে প্রাচীন গঙ্গার এই ঘাট। স্থানীয় বাসিন্দাদের কথায় প্রতি বছরের মতো এবছরেও মহালয়ার তর্পণ উপলক্ষে গঙ্গার ঘাট যেন রূপ নেয় মিলন মেলায়। ধর্মীয় আবহের পাশাপাশি মানুষের ভিড়ে উৎসবের আবহাওয়াও ধরা পড়ে গোটা এলাকায়। আজকে তর্পণ করতে এসেছি আমি বিরাটি থেকে। এটা হচ্ছে বাবা এবং মার আত্মার শান্তি কামনার্থে, সেই জন্য এসে তাদের উদ্দেশ্যে কিছু উৎসর্গ করা, এটাই মূল উদ্দেশ্য। প্রতি বছরই আসি এবং ওনার কাছেই আসি। এই ঘাটটা খুবই ভালো লাগে, কারণ এইখানে দক্ষিণেশ্বর মতন মারাত্মক ভিড় নেই, এখানে সুষ্ঠুভাবে আমার কাজটা আমি করতে পারি এখানে। আমার নাম প্রদীপ চক্রবর্তী, বিরাটি থেকে। আজ এই ঘাটটাতে বিশেষত এত সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এবং এত ভিড়, মানে মানুষের সমাগম কেন? এই জায়গাটা জেটিয়া ঘাটটা খুব স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড। উল্টো দিকেই দক্ষিণেশ্বর মন্দির আছে, পাশেই দেখতে পাচ্ছেন বালি ব্রিজ আছে, বালিঘাট স্টেশন আছে, পাশে উত্তরপাড়া, ওইদিকে নিশ্চিন্দা। তো সব দিক থেকেই লোকের এখানে কিন্তু সমাগম হচ্ছে, সেই হিসেবেই এখানে ভিড়টা বোধ হয় অন্য ঘাটের তুলনায় আপেক্ষিক বেশি। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে কীরকম আজকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে? আজকে মহালয়ার দিন গঙ্গার বিভিন্ন ঘাটে পুণ্যার্থীরা দর্শন করতে আসছে, তার জন্য পর্যাপ্ত পুলিশ বন্দোবস্ত রয়েছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে, এবং সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররাও বিভিন্ন জায়গায় রয়েছে, কিছু কিছু জায়গায় ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপও রয়েছে। পর্যাপ্ত অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেফটি সিকিউরিটি এনশিওর করার জন্য। কোন কোন ঘাটগুলিতে এই ব্যবস্থাগুলো করা হয়েছে? হাওড়া সবকটা মেজর ঘাটেই করা হয়েছে। এইদিকে যেমনি আপনি দেখবেন জেটিয়া ঘাট, এরপরে নিমতলা ঘাট, বারেমদোপাড়া ঘাট, মায়ের ঘাট, কেদার ঘাট, পরবর্তীকালে আপনি নিউ জগন্নাথ ঘাট, ওল্ড জগন্নাথ ঘাট, আপনি যেদিকেই যাবেন আপনি যে মেজর ঘাট যেখানে যেখানে লোকজন আসছে সব জায়গাতেই অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সব থেকে বেশি মানে মানুষের ভিড় সমাগম কোন ঘাটটাতে মনে হয়? আমি আমার এরিয়া অফ রেসপন্সিবিলিটির কথা বলতে পারি। এইদিকে বালির দিকে তো জেটিয়া ঘাটে ভালোই লোক হয়েছে, তিনতলাতেও কিছু লোক আছে, জেটিয়ার দিকে ভিড়টা বেশি আছে। আনন্দজিৎ হোর, আমি এসিপি নর্থ 2 হাওড়া কমিশনার। আমি আমার উদ্দেশ্যে এসেছি আমার মায়ের তর্পণ করার জন্য। না, আমার এটা ফার্স্ট বছর।
এখানকার যে ভিড় বা ব্যবস্থা, এটা তো আমি জানা ছিল না। আমার এটা যেহেতু প্রথম বছর, আমার ফার্স্ট টাইম, তা যা দেখে বুঝলাম এখানে প্রত্যেক বছরই এরমই থাকে, ভিড় থাকে বা আদৌ হতে পারে পরবর্তীকালে, কিন্তু এইটা যে ভিড় হয়েছে এর জন্য আমার কোনো নেই, অসন্তুষ্ট নেই। আমি আমার মায়ের তর্পণ ঠিকভাবে আমি করতে পেরেছি, এতে আমি খুশি। আমার নাম প্রদীপ শর্মা, আমি অভয়নগর। আজকে হচ্ছে ওই পিতৃপুরুষকে মানে জল দান করা হয়, ওই জন্যই আসা হয়, গঙ্গা স্নান হয়, পূর্ণ হবে, এটাই। হ্যাঁ, সূচনা হয় ওই জন্য। হ্যাঁ, না, আমি আর আমার হাজবেন্ড স্নানও করি, পিতৃতর্পণও করি। আজকের দিনটা মহলা আছে, তার জন্য তর্পণের দিন আছে, সবাই বলে আজকের দিনটা ভালো, তার জন্য আমিও এসেছি। সাথী বিশ্বাস। হ্যাঁ, প্রতি বছরই আসি, কিংবা মাঝে সাঝেই আসি আমরা স্নান করতে। হ্যাঁ, ভালো লাগে। আজকের মেন উদ্দেশ্য হচ্ছে গিয়ে আজকের দিনে যারা মারা গেছেন, পিতা মাতা, ঠাকুরদা ঠাকুরমা, তাদের উদ্দেশ্যে আজকে তিল জল দান করতে হয় তাদের আত্মার শান্তির কামনার্থে। আজকের দিনটা খুবই শুভ এবং তাই আজকে এত ভিড়। ভোর 3টে থেকে চলে আসা হয়েছে। হ্যাঁ, এদিকে আজকের দিনে প্রচুর ভিড়, কারণ বছরে একবারই তারা একটু তিল জল এ সমস্ত পান আর কি। হ্যাঁ, সেই উদ্দেশ্যে আজকে এত ভিড়, এত সমাগম। আজকের দিনে এই কথাটাই বলবো, এখনকার এই কলিযুগে যেন হিংসা মারামারি না হয়, সবাই যেন ভালো থাকে এবং সবাই শান্তিতে থাকে, ভালো থাকে এবং সবার সুস্থ কামনা করি, সবার মঙ্গল কামনা করি এবং সবাই যেন ভালো থাকে। দেখুন, আশিস চক্রবর্তী। বালি থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানী।